গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সহকারী কমিশনার কার্যালয়ে ঘুষ ছাড়া জমির খারিজ ও ইজারা নবায়ন প্রায় অসম্ভব। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে দিনের পর দিন ফাইল পড়ে থাকে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের টেবিলে। ভুক্তভোগীদের এসব অভিযোগের প্রমাণ পেয়েছে গ্রিন টিভি। দুই কর্মকর্তার ঘুষ লেনদেনের ভিডিও ফুটেজ থেকে অভিযোগের সত্যতা মিলেছে। স্থানীয় প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইসমত আরাউনু। কালিয়াকৈর এসিল্যান্ড অফিসে জমির ইজারা নবায়ন ও খারিজের জন্য আবেদন করেন এক ব্যক্তি, কিন্তু দীর্ঘদিনেও কোনো অগ্রগতি না পেয়ে শেষ পর্যন্ত কানুনগো আব্দুল আলিম ও মিউটিশন সহকারী রকুনুজ্জামান খানের সঙ্গে ঘুষ লেনদেনে বাধ্য হন। সম্প্রতি এ সংক্রান্ত দুটি ভিডিও গ্রিন টিভির হাতে এসেছে। ভিডিও চিত্রে দেখা গেছে ইজারা নবায়নের জন্য এক ভুক্তভোগী কানুনগোকে 50,000 টাকা দিতে চাইলে রকুনুজ্জামান খান স্পষ্টভাবে বলেন 50,000-এ হবে না, 1 লাখ লাগবে। অন্য একটি ভিডিওতে কানুনগো আব্দুল আলিমকে বলতে শোনা যায় 60-70 যা পারেন দেন। তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগকেও ভালোবাসি, বিএনপিকেও ভালোবাসি। ভিডিওতে আরও দেখা যায় কানুনগোর কক্ষে বসেই উমেদার বিপ্লব এক বান্ডেল টাকা হাতে নিয়ে গুনছেন। কানুনগো আব্দুল আলিমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার অজুহাত দেখিয়ে ফোন কেটে দেন। বলতেছেন টাকার গ্রান্টার আপনি, তারপর আপনার কথা আছে যে আওয়ামী লীগকে ভালোবাসে, বিএনপিকেও ভালোবাসি। তো বিষয়টা কি ভাই, একটু বলবেন প্লিজ। পরে কথা বলবেন ভাই। অন্যদিকে মিউটিশন বিভাগের সহকারী রকুনুজ্জামান খান অভিযোগ অস্বীকার করে বলেন ওই টাকা কোনো ঘুষ নয়। তার দাবি ভিপি জমির ইজারা নবায়নের ক্ষেত্রে ডিসিআর কাটার বৈধ অর্থ ছিল। এটা আমার রুম না, এটা খান মুসারের রুম। আমি আমাকে ডাকার পরে আমি ওই রুমে গিয়েছি এবং যে আবেদনকারী অর্থাৎ যে ভিপি মানে লিজ মানি করেছে, হ্যাঁ, সে উনি সামনে ছিল, উনি কথা বলতেছিল, আমার এটুকু মনে আছে। কালিয়াকৈর সার্কেলের সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফাহিম শাহরিয়ার ঘটনার সত্যতা স্বীকার করেন। দেখেছি, এটা মনে হয় কিছুদিন আগের, আমি তো রিসেন্ট আসলাম। জি ঠিক আছে, তারপরেও আমি এটার প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি, কর্তৃপক্ষের সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি। এ ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। ইসমত আরাউনু, গ্রিন নিউজ ডেস্ক।